এগুলোর সাথে আপনার সম্পৃক্ত থাকবে, থাকলে আপনার বুঝতে হবে আপনি কিছু মেনেছেন আর কিছু মানতে পারেন নাই, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান আপনি এখনো হতে পারেন নাই। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আর এটার সাথে এটা সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন, আবার তাগুতের সাথেও আপনি সম্পর্ক রাখবেন। যে কোনো একটার সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। দুইও দলে আপনি পা দিবেন এটা হবে না, যে কোনো দল আপনার একটা হতে হবে। হয়তো উলাইকা হিজবুল্লাহ অথবা উলাইকা হিজবুশ শাইতান, হয়তো আল্লাহর দল হবেন নাইলে শয়তানের দল হবেন, মধ্যখানে অন্য কোনো দল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দল যদি হতে হয়, আমরা সবাই কি আল্লাহর দল হতে চাই কিনা জোরে বলেন? আল্লাহর দল হতে হলে আপনার তাগুতকে আপনার পরিহার করতে হবে। তাগুত কারা? ইসলাম বিদ্বেষী যত দল আছে, ইসলাম বিদ্বেষী যত আইন আছে, ইসলাম বিদ্বেষী যত আইন পূর্ণতা আছে, সবগুলো তাগুত। সবগুলো কি বলেন? তাগুত। ইসলামের বিরুদ্ধে যা কিছু আছে সবগুলো তাগুত। এর সাথে যাদের সম্পর্ক থাকবে, কাল হাসরের ময়দানে তাদের সাথে তার হাসর নাসর হবে, আপনার নেতার সাথে আপনার হাসর নাসর হবে, আপনার দলের সাথে আপনার হাসর নাসর হবে। কোন দলের সাথে আপনার সম্পর্ক, কোন নেতার সাথে আপনার সম্পর্ক, কোন নেতার ভালোবাসা আপনার দিলের মধ্যে আছে, তার আল্লাহর রাসূল তার ভালোবাসা আপনার দিলে আছে না কোন নেতার ভালোবাসা আপনার দিলে আছে, আল্লাহর রাসূল ইসলামের এই দলের ভালোবাসা আপনার দিলে আছে না অন্য কোন দলের সাথে আপনার সম্পর্ক আছে, তাদের ভালোবাসা আছে, এটা নিয়ে আপনার হাসর হবে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এবার আমরা এটা ঠিক করে নেই কার সাথে আমাদের হাসর রাখবো, আমরা এবার ঠিক করে নেই কার সাথে আমার হাসর নাসর হবে। আমি কি আল্লাহ রাসূলের দলে থাকবো, আমি কি কোরআনের পক্ষে থাকবো, নাকি কোরআনের বিপক্ষে অবস্থান আমি নিব? অথচ আমি একজন মুসলমান বলে আমি দাবি করি। আমাদের কি করা দরকার ছিল আর কি আমরা করছি এগুলো? হায় হায় মুসলমান, আফসোস আমাদের জন্য, আফসোস। মুহতারাম হাজিরিন, তাহলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করবে তার কয়টা কাজ জোরে বলেন? দুইটা কাজ। যে এক নাম্বার আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নাম্বার তাগুতকে পরিহার করা। এবার আসেন নবীদের কাজ কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেক যুগে যুগে যে নবী রাসূল পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন? তারা এক নাম্বার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের দাওয়াত দিয়েছেন জোরে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর ইয়াকিন মানুষের দিলের মাঝে পয়দা করা, এর বিশ্বাস মানুষের দিলের মাঝে তৈরি করা, এর ভালোবাসা এই কালিমার দরদ মানুষের দিলের মাঝে তৈরি করা। এরপরে আরেকটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি অংশ জোরে বলেন? কালিমার মুহাম্মাদুর